হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমার একটু ঠান্ডা লেগেছে। আসলে ওয়েদারটা এত বাজে, ঠান্ডা গরমে ঠান্ডা লেগে গেছে। সকালে ব্রেকফাস্ট খাওয়ার পর এই সবাই মিলে আড্ডা মারার পর তারপরে বসে পড়েছি আনাজ সবজি কাটতে। আমি সচরাচর রান্নাটা খুব একটা করি না, ওই ইচ্ছা হলে, তবে আজকে ইচ্ছা হলো একটু চিকেন কষা বানাই। সর্দিও লেগেছে, একটু ঝাল ঝাল চিকেন খেতে ভালোই লাগে। এই যে চিকেনের সাথে নুন, হলুদ, একটু টক দই আর একটু রসুন বাটা, একটু আদা বাটা, এগুলো একটু ম্যারিনেট করে, একটু সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে রাখলাম। তারপরে ওইদিকে হচ্ছে ভাত। ভাতের সাথে একটু উচ্ছে আলু সেদ্ধ দিয়েছিলাম যাতে মুখটা ছাড়ে, সর্দির মুখ তো। একটু জিরে আর শুকনো লঙ্কা শুকনো কড়াই নেড়ে সেটাকে আর কি বেটে নিচ্ছি শিলে। এটাতে একটা ভালো সেন্ট হয়, স্মেলটা ভালো আসে। তারপর কড়ায় তেল গরম করে যেমন করে হয় আর কি, একটু নুন দিয়ে আলুটা ভালো করে ভেজে নেব। তারপর ধীরে ধীরে চিকেনটা কষাবো। আর পাশে চলছিল সেই সাউন্ডটা হয়তো আমি কমিয়ে দিয়েছি। পাশে আমার তো আছেই সঙ্গী, গল্প। আমি গল্প শুনতে শুনতে কাজ করি, বিভিন্ন লেখকের গল্প, বিভিন্ন ভূতের গল্প। মানে আমার গল্প শুনতে খুব ভালো লাগে। আমি এই বয়সেও কার্টুন দেখি এখনও। এই যে পেঁয়াজটা ভাজতে দিয়ে দিয়েছি। পেঁয়াজটা ভাজতে দিয়ে একটু এদিক ওদিক ঘুরছিলাম আর কি, একটু বাইরে দেখছিলাম। এসে দেখলাম পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে, তাই বাকি মশলাগুলো পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম। তারপরে আর একটু নুন দিলাম স্বাদ মতো, একটু হলুদ দিলাম। আর জিরেটা তো ড্রাই রোস্ট করে জিরে আর শুকনো লঙ্কাটা আমি বেটেই নিয়েছিলাম। চিকেনটা দিয়ে দিলাম। এবার একটু ভালো করে কষাতে হবে। আমি তো একটু চিকেনটা কষিয়ে নেওয়ার পর তারপর আলুটা ওর মধ্যে দেব, যাতে আলুটা গলে না যায়। দেখুন, এটা ছিল ফাইনাল লুক এটা। টাটা।